পুরীতে তোমরা কে কে বেড়াতে গেছো? জগন্নাথ দর্শন করেছো তো? যারা যারা জগন্নাথ দর্শন করেছো তারা সাক্ষী গোপাল দর্শন করেছো তো? যারা যারা এরপর পুরী দর্শন করতে যাবে, জগন্নাথ মন্দিরে যাবে, তারা কিন্তু আসার সময় সাক্ষী গোপালকে দর্শন করে আসবে। সাক্ষী গোপাল হচ্ছে, তুমি যে পুরী দর্শন করতে যাচ্ছ জগন্নাথ দেবকে, তার সাক্ষী হচ্ছে সাক্ষী গোপাল। আমিও গেছিলাম অনেক আগে, 2005 সালে সম্ভবত। নমস্কার বন্ধুরা, আমি যুথিকা তোমাদের ঠাকুরের লীলা শোনাতে এসেছি। ঠাকুর তো লীলাধর, লীলা করতেই পৃথিবীতে এসেছেন। সেকালেও লীলা করেছেন, একালেও লীলা করেন। ঘরে 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 লাড্ডু গোপাল যাদের আছে তারা জানে, ঘরে ঘরে সে লীলা করে। তো আজকে তোমাদের শোনাবো সাক্ষী গোপালের গল্প। সাক্ষী গোপাল ব্রজধামী ঠাকুর হচ্ছে। একবার কি হয়েছে, উড়িষ্যার কিছু ভক্ত, বৈষ্ণব ভক্ত চারধাম যাত্রা করার জন্য বেরিয়েছে। এক বয়স্ক এক ভদ্রলোক, তার অনেক অর্থ আছে, কিন্তু তাকে নিয়ে যাওয়ার কেউ নেই। তার ছেলে মেয়েরা সব বড় বড়, তাকে কেউ নিয়ে যাওয়ার নেই। কিন্তু তার খুব শখ যে সে চারধাম যাত্রা করবে, ব্রজ দর্শন করবে, সব মন্দির ঘুরবে। কিন্তু বয়সের ভারে সে পারে না। অর্থ আছে কিন্তু বয়সের ভারে পারে না, আর হচ্ছে কেউ সঙ্গে নিয়ে যাওয়ার নেই আর কি। তো উনি গ্রামেরই একটা ছেলেকে বলেছে, সে অনেকটাই আর কি গরিব আর কি, তাকে বলেছে যে তুই আমাকে নিয়ে চল, তুই আমাকে নিয়ে চল, আমি তোকে ঘোরাবো, আমার খরচাতেই যাবি, কিন্তু আমাকে নিয়ে চল। তো সে সোজা সরল রাজি হয়ে গেছে, ঠিক আছে চলো। সে নিয়ে গেছে, চারধাম যাত্রা করেছে। চারধাম যাত্রা করার পর ব্রজধামে গেছে। ব্রজধামেও ঘুরেছে, খুব সুন্দর সব দর্শন করেছে। ঠাকুর সব মন্দিরে নিয়ে গেছে। তো একদিন এক মন্দিরে বসে বৃদ্ধ খুব খুশি হয়েছে যে তুই আমাকে এত সুন্দর করে ঘুরিয়েছিস, আমি খুব খুশি, তোর ব্যবহারে, তোর আচরণে, তোর আদর যত্নে আমি খুব খুশি। তুই আমাকে এত খুশি দিয়েছিস, এত সুন্দর করে ঘুরিয়েছিস, তো আমি তোকে এই ব্রজধামে বসে বলে যাচ্ছি যে আমি তোকে আমার নাতির সাথে তোর বিয়ে দেবো। গ্রামে গিয়ে তোকে আমার নাতির সাথে বিয়ে দেবো। তো ছেলেটা মনে মনে খুব খুশি হয়েছে। সে তো ভাবেনি, সে তো এসব ভেবে যায়নি, সে সোজা সরল ভালো, উপকার করবে এরকম আর কি মনোবৃত্তি। তো সে ভেবেছে যে ঠিক আছে, খুব খুশি, আচ্ছা বিয়ে দেবে। সে বলছে কিন্তু আমি তো গরিব, আমি তোমার নাতিকে বিয়ে করবো, আমার তো বাড়ি নেই, ঘর নেই। বলছে তাতে কি হয়েছে, তুই মানুষ খুব ভালো, তুই এত মানুষ ভালো, তুই এত সুন্দর আমাকে ঘুরিয়েছিস, আমি খুব খুশি হয়েছি। মানে খুঁজেও তোর মতন বর পাবো না আমার নাতনির জন্য, নাতি না তো নাতনি, বড় ছেলের ঘরের মেয়ে। তো আমি তো খুঁজেও তোর মতো ভালো ছেলে পাবো না আমার নাতনির জন্য, তো আমি তোকে নাচ জামাই করবো। সে বলেছে ঠিক আছে। তারপর তো যথারীতি পরদিন তারা সব দেশে ফিরেছে। দেশে ফেরার পর এবার বলছে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কোনো কথা নেই। এবার বাড়িতে গিয়ে সে বুড়ো বলেছে, বয়স্ক, সেই বুড়ো না, মিনস বয়স্ক ভদ্রলোক বাড়িতে গিয়ে বলেছে আর কি সব ছেলেদের যে আমি আমার নাতনির জন্য বর খুঁজেছি, খুব ভালো বর। তখন সবাই বলছে বর খুঁজে এসছো? বলে হ্যাঁ, আমি বেড়াতে যখন গেছি আমি এখানে এত ভালো একটা ছেলে পেয়েছি, তো আমি ভেবেছি আমার নাতির জন্য তাকেই, সেই হবে একদম মানে শ্রেষ্ঠ, আমার নাতিকে খুব আদর যত্নে রাখবে, খুব ভালো ছেলে। তো সবাই জানতে চেয়েছে কে। তো যখন উনি বলেছে ভদ্রলোক যে গ্রামের ওই ছেলেটা, তখন সবাই বলছে না 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 না, ওর কাছে কি করে মেয়ে বিয়ে দেবো, তো গরিব, ও বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, এত গরিব ঘরে আমার এত আদরের মেয়ে আমি কি করে বিয়ে দেবো।
তুমি এক কাজ করবে বলে, কিন্তু আমি যে কথা দিয়ে দিয়েছি ওকে, যে ব্রজধামে বসে মন্দিরে বসে, বলছে তাতে কি হয়েছে, তুমি অস্বীকার করবে? তুমি কথা দিয়েছো সেটা কেউ শোনেনি, তাই তুমি অস্বীকার করবে। সে যদি বলতে আসে তুমি অস্বীকার করবে যে না আমি তোকে বলিনি। তো বয়স্ক ভদ্রলোকের মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু এখন ছেলেদের কথা শুনতেই হবে। তো উনি ভেবেছে আর কি যে ঠিক আছে, আসলে পরে তাই বলবো, অস্বীকারই করবো, আর কি করা, আর তো কিছু করার নেই। তখন একদিন যথারীতি সেই ছেলেটা এসছে। কি ব্যাপার, আপনি বললেন বিয়ে দেবেন, আর কোনো কথা বলছেন না যে, চুপ হয়ে গেলেন যে? তখন বুড়ো বলছে, কিসের কথা, কিসের বিয়ে? বলে, কেন, আপনি যে বললেন আপনার নাতনিকে আমার সাথে বিয়ে দেবেন। বলে, কবে বলেছি? না তো বলিনি তো। ছেলেটা অবাক হয়ে গেছে, বলছে দাঁড়ান, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি মিথ্যে কেন বলছেন? আপনি বিয়ে দিন না দিন, কিন্তু মিথ্যে কেন বলছেন? তো ছেলেটা খুব মনটা খারাপ হয়ে গেছে। তো সে কি করেছে, গ্রামে যে 5 জন মানে পঞ্চায়েত থাকে আর কি, তো পঞ্চায়েতকে ডেকে নিয়ে এসছে, সবার কাছে নালিশ দিয়েছে, দিয়ে দেখুন আমাকে বলেছে এরকম, উনি আমার ব্যবহারে খুব খুশি হয়েছেন, উনি আমার ওনার নাতনিকে আমার সাথে বিয়ে দেবেন। তো পঞ্চায়েত বলছে যে তোর সাথে যে বিয়ে দেবে তার কি কোনো প্রমাণ আছে? বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করেছে প্রথমে, উনি অস্বীকার করেছে যে না এরকম কথা তো বলিনি। উনি তো পরিষ্কার অস্বীকার করছে যে না না আমার কথা বলিনি। তখন পঞ্চায়েত বলছে যে তুমি আর, ছেলেটাকে বলছে যে তুমি আর এই বৃদ্ধ লোকই তো ছিল, আর কেউ কি সাক্ষী ছিল? তৃতীয় কোনো ব্যক্তি ছিল? তৃতীয় কোনো ব্যক্তি থাকলে সে সাক্ষী দিত। তো ছেলেটা ভাবছে যে কে ছিল ভাবতে বলছে হ্যাঁ তৃতীয় ব্যক্তি ছিল তো, আমরা যেই মন্দিরে বসে কথা বলেছি সেই মন্দিরে গোপাল ঠাকুর আছে, সেই গোপাল ছিল সাক্ষী। তো সেই গোপাল সাক্ষী আছে। তো পঞ্চায়েত তখন হো হো করে সবাই হেসে দিয়েছে, গোপাল সাক্ষী আছে। ঠিক আছে যাও, তুমি এক কাজ করো, গোপালকে নিয়ে আসো, যদি গোপাল সাক্ষী দেয় তাহলে আমরা তোমাকে বিয়ে দেবো। সবাই মজা ভেবে চলে গেছে যে যার কাছে। তো অনেকদিন হয়ে গেছে, আর ছেলেটা বসে বসে ভাবছে যে আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে উনি মিথ্যে বলছে। উনি বিয়ে দিক আর না দিক, কিন্তু মিথ্যে কেন বলবে? সে কি করেছে, আবার ব্রজধামে গেছে, গিয়ে মন্দিরে গিয়ে গোপাল ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি চলো তো, তুমি সাক্ষী দেবে। ঠাকুর কি আর কথা বলেন, নিগ্রহ বারবার বলছে, কি ঠাকুর উত্তর দিচ্ছ না কেন, তুমি তো সাক্ষী ছিলে। ঠাকুর কোনো আওয়াজ নেই, সকাল বিকাল দুপুর রাত্রি, রাতে গিয়েও এরকম করে গেট ঝাঁকাচ্ছে, ঠাকুর ওঠো ঠাকুর ওঠো, দেখো তুমি কি চাও না আমার সংসার হোক, তুমি কি চাও না আমি একটা সুন্দর সংসার করি, তুমি কি চাও না যে আমার ঘর বসুক, আমার ঘর হোক, সংসার হোক। তো ঠাকুরের খুব কষ্ট লেগেছে শুনে যে কত সরলতা, আর ঠাকুর তো জানো সরলতাই ভালোবাসে। তো সরলতায় ঠাকুর খুব মুগ্ধ হয়েছে। ঠাকুর সরলতায় মুগ্ধ হয়ে বলেছে যে বিগ্রহ কখনো চলে মানে হেঁটে হেঁটে যেতে পারে? তো বলছে বিগ্রহ যেতে পারে না, বিগ্রহ তো কথাও বলতে পারে না। তুমি কি করে কথা বললে? বলে এই দেখ কথা বলেছি তো কি হয়েছে, তাই বলে কি আমি চলে চলে যেতে পারবো? বলে তুমি কথা যখন বলতে পেরেছো তুমি চলতেও পারবে, এবার তো নাথর বান্দা। ঠাকুর চলো না, ঠাকুর চলো না, ঠাকুর চলো না, ঠাকুরকে ব্যস্ত করে দিয়েছে। তো ঠাকুর তো খুব মায়া হয়েছিল। তো বলছে ঠিক আছে চল যাবো, কিন্তু আমার তো জানিস দিনে 8 বার ভোগ হয়, আমার খিদে পেয়ে যায়। বলছে আমি তোমার সব ব্যবস্থা করে দেবো, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ভোগের ব্যবস্থা করে দেবো। যখন তোমার খিদে পাবে তুমি আমাকে বলবে, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দেবো। বলছে ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, আমার যখন খিদে পাবে আমি তোকে ইশারা করবো, তুই আমাকে খাবার দিবি, কিন্তু বাকি সময় তুই পিছন ফিরে তাকাতে পারবি না। তুই যদি পিছন ফিরে তাকাস তাহলে কিন্তু আমি আর যাব না,
যেখানে তুই আমার পিছন ফিরে তাকাবে আমি সেখানে দাঁড়িয়ে যাবো। তো সে বলছে ঠিক আছে আমি আমি একদম পিছন ফিরে তাকাবো না তুমি না বলা পর্যন্ত। তো ঠিক আছে, ঠাকুর চলছে, আগে আগে চলছে সে, আর ঠাকুর চলছে পিছিয়ে পিছিয়ে। পায়ের ঠাকুরের পায়ের তোরার আওয়াজ, ঝুমঝুম আওয়াজ হচ্ছে। তো ঠিক আছে, ঠাকুর চলছে। যখন ঠাকুর ইশারা করছে তখন ও ভোগ বানিয়ে দিচ্ছে, ঠাকুর খাচ্ছে। তো আবার চলছে। ভোগের সময় তখন দাঁড়াতে পারবে, কিন্তু অন্য সময় পিছু ফিরে হাঁটা যখন চলবে তখন কিন্তু চলতে পারবে না। তবুও ঠাকুরকে বলছে আচ্ছা ঠাকুর আমি তোমাকে পিছু ফিরে দেখতে পারবো না কেন? বলছে আমি ত্রিভঙ্গ ললিতে চলি, আমি হচ্ছে ত্রিভঙ্গ ললিতা, আমি কোনো সময় সিধা চলি না। তো আমি আমার একটা চাল আছে আলাদা, আমি সেই চালে চলি, ললিত গতিতে চলি। তো আমার চাল যদি তুমি দেখো তোমার আর সংসার হবে না, আমার চাল অন্যরকম, আমার চলার যে ভঙ্গি সেটা হচ্ছে অন্যরকম। তো ওটা দেখলে তোমার আর সংসার হবে না, তাই তুমি পিছন ফিরে তাকিয়ে দেখো না, আমি ললিত গতিতে চলি, হেলতে হেলতে দুলতে দুলতে চলি। তো বলছে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। তো যাচ্ছে, যেতে যেতে যখন নাকি পুরীর কাছাকাছি চলে এসছে, তার গ্রামের কাছাকাছি প্রায় 2-3 কিলোমিটার বাকি, তখন কি হয়েছে, ওই পায়েলের মধ্যে ঠাকুরের বালি ভরে গেছে, সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে, বালি ভরে যাচ্ছে। তখন কি হয়েছে, যখন নাকি বালি ভরে গেছে, আওয়াজ হচ্ছে না, তো কি করেছে, পিছন ফিরে তাকিয়েছে। পিছন ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে ঠাকুর দাঁড়িয়ে গেছে। বলছি এ বাবা ঠাকুর, তোমার তো আওয়াজ হচ্ছিল না পায়ে, তার জন্য আমি তাকিয়েছি। বলে কি হবে, আমি তো আর যাবো না, তোকে আমি আগেই বলেছি যে আমাকে যদি পিছন ফিরে তাকাস আমি আর যাবো না। তখন তো এখন উপায়, বলে উপায় কি আছে, আমি এত দূর এসেছি, আর তোর পাড়ার লোকরা কি এইটুকু আসতে পারবে না, যা তুই ডেকে নিয়ে আয়, আমি এখানেই আছি। তো ঠাকুর যথারীতি ওখানেই আছে, দাঁড়িয়ে আছে। সে তো নাচতে নাচতে দৌড়াতে গ্রামে গেছে, গিয়ে সবাইকে খবর দিয়েছে, এই চলো 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 সাক্ষী দেওয়ার জন্য ঠাকুর এসছে। সবাই হচ্ছে, সবাই প্রথমে হাসছে, সাক্ষী দেওয়ার জন্য ঠাকুর এসছে, বলে হ্যাঁ, বলে এতদিন পরে ছেলেটা পাগল টাগল হয়ে গেছে। তো বলছে না না, সাক্ষী দেওয়ার জন্য ব্রজধাম থেকে ঠাকুর এসছে, বৃন্দাবন থেকে ঠাকুর এসছে, তোমরা শিগগিরই চলো। ছুটতে ছুটতে সবাই এসছে দেখার জন্য, অন্তত ওর কথা শোনা, মানে বিশ্বাসযোগ্যতা তো নেই কথায়, কিন্তু কি বলে ছেলেটা পাগল টাগল হয়ে গেছে নাকি। আচ্ছা চলো তো দেখি, সবাই দল বেঁধে বেঁধে দৌড়ে দৌড়ে এসছে, এসে দেখে ঠাকুর ত্রিভঙ্গ ললি, যেমন ঠাকুর থাকে বাঁশি হাতে ঠাকুর ত্রিভঙ্গ ললি দাঁড়িয়ে আছে। তো আর চোখ পিট করছে। তো সবাই তখন ঠাকুরকে প্রণাম করেছে, প্রণাম করার পর এখন ওই পঞ্চায়েত যে এসছে, পঞ্চায়েত বলেছিল যে তুমি যদি, যে পঞ্চায়েত যে লোক ভদ্রলোক বলেছিল আর কি মজা করে, যে তুমি যদি ঠাকুরকে নিয়ে আসতে পারো তাহলে তোমার বিয়ে দেবো। তো ঠাকুর তাকে বলছে যে হ্যাঁ, আমার মন্দিরের সামনেই এই বৃদ্ধ ভদ্রলোক ওকে বলেছিল যে ওনার নাতির সাথে বিয়ে দেবে। তো সবাই শুনলো, শোনার পর ঠাকুর আবার যেমন বিগ্রহ তেমন বিগ্রহ হয়ে গেল, ওই বাঁশি হাতে ওরকম বিগ্রহ হয়ে গেল। সবাই শুনে নিল। তারপর তো যাই হোক ধুমধাম, যেহেতু ঠাকুর দিয়েছে এবার সাক্ষী, এবার তো দিতেই হবে, ধুমধাম করে বিয়ে দিল, বাধ্য এবার দিতে। তো আর সবাই খুব খুশি, ঠাকুর এসছে। এবার ঠাকুর তো এখানে চলে এসছে, আর তো ঠাকুর কোথাও যাবে না। তো যাই হোক ওখানে করে মন্দির বানিয়ে দিয়েছে সবাই, ওখানকার যে রাজা ওখানে মন্দির বানিয়ে দিয়েছে। আর সে ওই ছেলেটা খুব সুখে সংসার করছে, তো এই যে ছিল সাক্ষী গোপাল। যখন আসতে চায়নি তখন অনেক তর্ক করছে, যে বলে ঠাকুর তুমি কেন যাবে না, বলছে না না মূর্তি যেতে পারে না। তো বলছে মূর্তি কথা বলতে পারে না, তুমি কথা বলেছো। তখন বলছে যে তুমি গোলকধাম থেকে, বৈকুণ্ঠ থেকে তুমি গজেন্দ্রকে বাঁচাতে চলে এসছো গোলকধামে, আর তুমি এখান থেকে বৃন্দাবন থেকে তুমি পুরী যেতে পারবে না। তো এরকম তর্ক করে নিয়ে এসেছিল ঠাকুরকে। সত্যি ঠাকুর বৃন্দাবন ছেড়ে ঠাকুর কোথাও যেতে চায় না, কিন্তু ভক্তের
ঠাকুর কখনো কখনো ভক্তের অধীন হয়ে যায় আর কি। এত ভালোবাসা ভক্তের যে ঠাকুর বৃন্দাবন ছেড়েও তখন চলে আসে কখনো কখনো। এরকম অনেক অনেক গল্প আছে, অনেক অনেক সুন্দর সুন্দর লীলা ঠাকুরের। এটাও ঠাকুরের খুব সুন্দর একটা লীলা, সবাই শুনবে, যখন কাজ করবে এরকম লীলা শুনবে, ভালো ভালো লীলা শুনবে, মন সুন্দর হয়ে যাবে, সবাই সুস্থ থাকবে। দেখবে তোমাদের ভেতরে যাদের নাকি ব্লাড প্রেশার আছে, থাইরয়েড আছে, এগুলো না আস্তে আস্তে তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারবে যে তোমরা কতটা সুস্থ হয়ে গেছো। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা বন্ধুরা।